স্বর্গের চিঠি। একবার আকবরের রাজসভার নাপিত বীরবলের ওপর খুব ঈর্ষান্বিত হয়ে পড়ল। সে বীরবলকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর ফন্দি আঁটল। নাপিত একদিন রাজা আকবরের চুল কাটতে কাটতে বলল, মহারাজ, গত রাতে আমি স্বপ্নে আপনার পূর্বপুরুষদের দেখেছি। তারা স্বর্গে খুব কষ্টে আছেন। তাদের বিনোদনের জন্য আপনার সবচেয়ে বুদ্ধিমান মন্ত্রীকে সেখানে পাঠানো উচিত। আকবর সরল মনে জিজ্ঞেস করলেন, কাকে পাঠানো যায়? নাপিত উত্তর দিল, বীরবলের চেয়ে যোগ্য আর কে হতে পারে? আকবর বীরবলকে ডেকে বললেন, তাকে স্বর্গে যেতে হবে। বীরবল নাপিতের শয়তানি বুঝতে পারলেন। তিনি রাজি হলেন, তবে শর্ত দিলেন যে তার প্রস্তুতির জন্য 1 মাস সময় চাই। বীরবলের চাল, এই 1 মাসে বীরবল তার বাড়ির বাগানে একটি গভীর গর্ত খুঁড়লেন এবং সেখান থেকে নিজের শোবার ঘর পর্যন্ত একটি সুড়ঙ্গ তৈরি করলেন। এরপর নির্ধারিত দিনে বীরবলকে সেই গর্তে জীবন্ত সমাহিত করা হলো, সেই সময়ের প্রথা অনুযায়ী। সবাই ভাবল বীরবল মারা গেছেন। কিন্তু বীরবল সুড়ঙ্গ দিয়ে বাড়ি ফিরে এলেন এবং কয়েক মাস আত্মগোপন করে রইলেন। এই সময়ে তিনি নিজের চুল ও দাড়ি অনেক বড় করে ফেললেন। কয়েক মাস পর বীরবল হঠাৎ রাজদরবারে হাজির হলেন। তাকে দেখে সবাই চমকে গেল। আকবর আনন্দিত হয়ে জিজ্ঞেস করলেন, বীরবল, তুমি স্বর্গ থেকে ফিরলে? আমার পূর্বপুরুষরা কেমন আছেন? বীরবল কাঁচুমাচু মুখে বললেন, মহারাজ, তারা সবাই ভালো আছেন। তবে স্বর্গে কোনো নাপিত নেই। দেখুন, দাড়ি চুল কেটে আমার কি অবস্থা হয়েছে। তারা আপনার কাছে একজন ভালো নাপিত চেয়ে পাঠিয়েছেন। আকবর তখনই সেই দুষ্টু নাপিতকে স্বর্গে পাঠানোর আদেশ দিলেন। নাপিত নিজের জালে নিজেই ধরা পড়ল এবং প্রাণভয়ে পালিয়ে গেল। এরকম মজার গল্প শুনতে সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।